যে গেট লাগিয়ে দিল, সব কিছু ব্যবস্থা করে দিল, তাকে গেটের দুয়ারে, গেটের ভেতরে ঢুকতে দেবে না? এত বড় সাহস! ছেঁড়া ব্যাগ আর বেকা থালা, ব্যাগ কাঁধে নিয়ে তো লোকের বাড়ি যেতে খুব ভালো লাগে। তাই এই ছেঁড়া ব্যাগটা আর এই বেকা থালাটা নিয়ে সন্দীপের গেটের ভেতরে নয়, গেটের বাইরে, বুঝেছিস? তোর জায়গা। এই ব্যাগটা গ্রামের লোকেরা কিছু খুচরো টাকা দেবে, আর থালা পেতে বসে থাকবি। সন্দীপদের খাওয়া যখন হয়ে যাবে, কিছু খাবার বাঁচবে, সেটা তোর পাতে দেবে। খুব শখ না ব্যাগ কাঁধে? চলো লোকের বাড়ি চলে যাই, ব্যাগ কাঁধে। চলো দিশানির বাড়ি চলে যাই, তাই না? এই থালায় আর ব্যাগ, সন্দীপ তো চেয়ার দেবে বলেছে, কিন্তু সন্দীপ ভুলে গেছিল। তাই আমি এই ছেঁড়া ব্যাগটা আর এই থালাটা দিয়ে দেবো, বুঝেছিস? যে গেটটা লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করলো, তাকে ঢুকতে দেবে না বলে, তা ঢুকে দেখা। এত অহংকার নিয়ে কথা বলছিস, ঢুকে দেখা একবার সন্দীপের বাড়িতে। ওই বাইরেই বসতে হবে, গ্রামের লোকেরা দেবে। এই যে চেন খুলে বসতে থাকবি ছেঁড়া ব্যাগ নিয়ে, ঠিক আছে? ব্যাগটা ছেঁড়া, কিন্তু আমি ব্যাগটা সাইডে রেখে দিয়েছিলাম। তো আমার ছেলে বলছিল, মা ব্যাগটা কিছুই হয়নি, দেখো তুমি এটা ঠিক করে নিলেই হবে। আর না না, চল ফুট, আমি ঠিক করে নেবো না। তো কালকেই আলমারি গুছাতে গুছাতে এটাকে সাইডে রেখেছিলাম, কিন্তু এটা যে তোর জন্য লেগে যাবে আমি ভাবতেই পারিনি। যাক, আমার ছেলে এটাকে ফেলতে চাইছিল না, এটাকে সারিয়ে দিতে চাইছিল না, আমি এটাকে ফেলতে চাইছিলাম। তো আমার ছেলের আশাটাই পূরণ হলো। যা ফেলা আর যাবে না, এই ভিখারি, না না, এটা হলো ডিজিটাল ভিখারিকে দিয়ে দেবো ব্যাগটা, বুঝেছি? সন্দীপ তো চেয়ার দেবে বলেছে। আমি এই ব্যাগটা আর এই যে কড়াই ঢাকতে ঢাকতে থালাটা পুরো বেঁকে গেছে, এই থালাটা নিয়ে সন্দীপের দুয়ারের সামনে বসে থাকিস, ঠিক আছে? খুব লেগেছে না তোর? ওটাই সন্দীপ জোড়া পায়ে লাথি মেরে ওই গেটের বাইরে, মা লাস্টে সন্দীপের বাড়িতে গেটের বাইরে জায়গা হলো, যে কিনা এত আশা করেছিল, আশায় বেঁধেছিল চাষা। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই ছেঁড়া ব্যাগ নিয়ে বসবে দেশদ্রোহী রিকেট হাতি সন্দীপের দুয়ারের সামনে। গ্রামের লোকে ভিক্ষা দেবে, আর এই থালাতে সন্দীপদের যখন খাওয়া হয়ে যাবে, কিছু খাবার বাঁচবে, ওই কিষাণুর এঁটো মেটো খাবারগুলো বাঁচবে, সেই খাবার দেশদ্রোহী খাবে। কি সুন্দর না? বলছে আমি গেট লাগাবার ব্যবস্থা করে দিলাম, আর আমাকেই বলছিস তুই গেটের বাইরে বসবি? এত বড় ক্ষমতা! তা তোর তো বিশাল ক্ষমতা, একবার গেটের ভেতরে ঢুকে দেখা, দেখা রে রিকেট হাতি দেশদ্রোহী। খুব হাসি লাগছে, বিশ্বাস কর। খুব জাকিয়ে বসতে চেয়েছিলিস না? আর যে এই গেট, তারপরে ঘর দুয়ারটা সাজানোর, তাকে দিয়ে সাজিয়ে তোর মেয়েকে ঢুকিয়ে, এবং তুইও, ইস, সন্দীপের প্রতি তোর এত নেশা ছিল না? হ্যাঁ, কোন স্বার্থে দিয়েছিল? তোর স্বার্থে দিয়েছিল তো, তুই নিজেই বলছিস, এটা আমার বলা কথা না। তোরই বা কী স্বার্থ ছিল? শুধু বাচ্চাটার কথা ভেবেছিস না? ওই বাড়িতে সাজিয়ে গুছিয়ে মেয়েকে ঢুকিয়ে নিজেও ঢুকে সন্দীপকে ভোগ করার ইচ্ছা ছিল? হ্যাঁ কিরে? আচ্ছা বন্ধুরা, এই কথাটা আমি তোমাদেরকে বলছি, যে গেট দিয়েছে সে নাকি দেশদ্রোহীর কাছের লোক, সন্দীপের ছিল না। সন্দীপের কাছে এই দেশদ্রোহী পাঠিয়েছে বললো তো। তাহলে তার স্বামী যখন আগে একবার অসুস্থ হয়েছিল, গেটটা তো তার পরে লাগিয়েছে, আগেও কিন্তু অসুস্থ হয়েছিল, মনে পড়ে? লাল সাদা শাড়ি পরে কাঁদছিল, সোশ্যাল মিডিয়াতে ভিক্ষা বৃত্তি করছিল। তাহলে সেই গেটের টাকাটা একে কেন দিল না? এ কেন নিল না? হ্যাঁ, এখানেও কারণ আছে। এ তো চেয়েছিল ওই বাড়িটা সাজিয়ে গুছিয়ে দেখ, কারোর মাধ্যম দিয়ে আমার মেয়েকে জাকিয়ে বসাবো আর আমি জাকিয়ে বসবো, তাই না? হ্যাঁ, কিছু তো একটা ব্যাপার ছিল। আর সেই বা এত কথা বলতো কেন সন্দীপের সাথে? আর সেই বা এত দিল কেন? গরিবরা যারা খেতে পাচ্ছে না, যাদের মাথার ওপরে ছাদ নেই, তাদেরকে না দিয়ে সন্দীপকে দিল। সন্দীপ কি চাইতে বসেছিল? আরেকটা কথা বন্ধুরা, কেউ কিছু টাকা দিলে এ কেন বলতো যে আমার মাধ্যম দিয়ে দেবে? কেন বলতো? সবাই বোকা, তাই না দেশদ্রোহী রিজেক্ট হাতি? হ্যাঁ, পাবলিককে বোকা বানাতে বসেছিস। এবারও যখন তোর হাজব্যান্ড স্বামী সোহাগী যখন হসপিটালের বেডে শুয়ে, সঙ্গীতা চক্রবর্তীকে কেন ফোন করতে হলো ইঞ্জেকশনের জন্য টাকা চাইতে? হ্যাঁ, যে গেট লাগিয়ে দিয়েছিল তার প্রচুর টাকা, হ্যাঁ, তাকে কেন ফোনটা করলি না? ডাল মে তো থোড়া কালা নেই হে বন্ধুরা, পুরাই কালা। তুই কি ভেবেছিস কি তুই সন্দীপের সঙ্গে সিক্রেট রুমে কেন শুতে চেয়েছিলিস? কেন মানুষকে বোকা বানাতে বসেছিস? কত বোকা বানাবি তুই? লজ্জা লাগে না? হ্যাঁ, সন্দীপকে তুকতাক করেছিলিস তুই, তোর লজ্জা লাগে না? অসভ্য কোথাকার। সিক্রেট রুমে তুই কেন শুয়ে পড়লি ফট করে? যে কেন শুলি, এটার উত্তর আছে? বেশ হয়েছে, দেখ কেমন লাগে। গেট, ইস,
ওই গেট দিয়ে আমি ঢুকবো আর বেরোবো, কি আশা ছিল লাস্টে কিনা ও মাই গড গেটের বাইরে চেয়ার নিয়ে বসিয়ে দেবে বলেছে। সন্দীপের বাড়িতে ঢোকার ক্ষমতাই আর নেই, আবার বলছিস ওই চেয়ার ওই পাগুলো ভেঙে সন্দীপের পেছনে ঢুকিয়ে দেওয়ার কথা বললি। হ্যাঁ ঢুকে দেখা, ওই গেটের ভেতর দিয়ে ঢোক একবার, ঢোক দেখি তাহলে বুঝবো। চল কালকে ঢোক, ক্যামেরা অন করে ঢোক। এই দেখ ঢুকে দেখালাম, গেট লাগিয়ে দেওয়ার ব্যবস্থা আমি করেছি, আমি ঢুকলাম, কি করে আমাকে বাইরে বসাতে পারলি? চল দেখা তাহলে বুঝবো। আরে দেশদ্রোহীর দম আছে। ছি 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 ছি, লাস্টে গেটের বাইরে জায়গা হলো, ও মাই গড। চাইছে অনেক কিছু মন বলতে, বুঝেছিস, অনেক কিছু বলতে মন চাইছে, তবে একটু একটু করে বলবো। হ্যাঁ কিষাণুটা তো শুধু উপলক্ষ ছিল, কিষাণুর নাম করে বাড়িটা সাজানো হচ্ছিল। কেন সাজানো হচ্ছিল, কার কারণে? যার নিজের বাড়ি না সাজিয়ে, যার নিজের ছেলে বাড়িতে থাকে না, ছেলে পাত্তা দেয় না, সংসার না গুছিয়ে অন্যের বাড়ি সাজানোর চিন্তাধারা কেন ছিল বন্ধুরা? বুঝে নাও। যে কথাগুলো আমি বলছি সঙ্গীতা চক্রবর্তীকে বলেছিল, আমি কালকেও বলেছি, আমি আজকেও বলছি, মেয়েকে ওই বাড়িতে ব্যবস্থা করে দেওয়ার জন্য, আর নিজেও ওই বাড়িতে যাবে বলে। বুঝতে পারছো? সব বেরোচ্ছে। টিনাকে এই কারণেই সংসার করতে দিল না, সংসারটা জোড়া হতে দিল না। চোর কোথাকার, চোরটা কুবোর বউটা চোর। টিনার শাড়ি, আর কোন শাড়িটা নিয়েছিলিস দাঁড়া, নেক্সট ভিডিওতে প্রমাণ দেবো কোন শাড়িটা তুই নিয়ে এসেছিলিস, বুঝেছিস? সব কিছুর প্রমাণ দেব, শুধু ওয়েট কর, দেবো বলেছি দেবো। তো যাই হোক, গেটের বাইরে কিমা দেশদ্রোহী এই ব্যাগ আর থালা নিয়ে বসবে, আর সন্দীপ তো চেয়ারটা দেবেই বলেছে। কি সুন্দর। চলো ভিডিওটা একটুকুই থাক, বেশি বড় করলাম না, আবারও নেক্সট ভিডিও নিয়ে আসছি। দুদিন আগে একটা আমি ভিডিও করে রেখেছিলাম, ওটা ছাড়বো করে ছাড়াই হচ্ছে না, ওটা আমি ছেড়ে দেবো এই ভিডিওটার পরে। চলো টাটা, ওটা দুদিন আগে, কার আমার সাজ দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পাবলিককে বোকা বানাতে বসেছিস, তোর অবস্থা লাস্টে গেটের বাইরে। আমি মনে করছি সন্দীপের কথাটাও, সন্দীপ হেভি দিয়েছে, একদম হাত তালি।